সুপ্রিয় দর্শক শ্রোতা, সালামু আলাইকুম। আবারও চলে আসলাম সেই বিখ্যাত চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁতে। দর্শক, আজকে ঈদের পরে কিন্তু প্রথম হাট, আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে হাড্ডিসার পনমরা যেই গরুগুলো আছে, একেবারে কাটি দেখতে পাচ্ছেন। এই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে ঈদের পরে এসে, আগের তুলনায় বাজারটা কীরকম, ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে একটু কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন, গরু প্রতি হাসিল শুধুমাত্র 600 টাকা। আজকে কিন্তু এই যে এই ধরনের হাড্ডিসার পনমরা প্রচুর পরিমাণে গরু এসেছে দর্শক, তবে কাস্টমার কিন্তু লক্ষ্য করছি না। প্রচুর পরিমাণে আমদানি, হাটে প্রচণ্ড গরম হওয়ার কারণে কিন্তু ক্রেতা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি যাকে বলে। একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসছেন আজকে? গরু আছে ভাই 27 পিস নিয়ে আসছেন। এ পর্যন্ত বিক্রি হয়েছে কয়টা? আলহামদুলিল্লাহ, একটাও করতে পারিনি ভাই। একটাও এ পর্যন্ত হয় নাই। না ভাই। কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে? কাস্টমার আসছে ভাই, তো কি বলবো, এখনো বেচা কিনা শুরু হয় নাই না? নামাজ পরে হবে বলে আশা রাখা যাচ্ছে। নামাজ পড়। নামাজ পড়ে আগের তুলনায় বাজারের কি অবস্থা? কত টাকা কমে বা বেশিতে বিক্রি? কম ভাই, কম। আগে থেকে পার পিস 3000 4000 করে কম। পার পিস 3000 4000 টাকা করে কম। তাহলে যারা কিনতে চাচ্ছে তাদের জন্য তো উপযোগী সময়, উপযোগী সময় বলে মনে হচ্ছে। এই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে পার পিস এগুলা? এটা হলো ভাই 57, এগুলো 58 এরকম, এগুলো হলো 50। এগুলো 50 52, এটা 57, এটা 58 এরকমই। এগুলো দাঁতে কেমন? 2 দাঁত 4 দাঁত? এটা হলো 6 দাঁত, এটা 4 দাঁত। 6 দাঁত, এটা 4 দাঁত। এই যে দর্শক দেখেন এরকমই 50 52 57 এরকমই দামে বিক্রি হচ্ছে এই হাড্ডিসার পনমরা যে গাভী গরুগুলো আছে। আরও কিছু এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সময় নিয়ে সাথে থাকতে হবে দর্শক, ধৈর্য হারা হলে হবে না। এই গরুগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে একটি বিগ বডির, একেবারে বিগ বডির হাড্ডিসার গাভী নিয়ে দাঁড়িয়ে আছে। চাচা একটু কথা বলবো তার সাথে, চলেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন? একটা। এটা বাড়ি নাকি ব্যবসার? ব্যবসা। তাহলে তো 2 টাকা লাভের আশায় নিয়ে আসা। দর্শক দেখেন কতটা বড়। আগের তুলনায় কাস্টমার কেমন দেখেন আজকে হাটে? কাস্টমার নাই। কাস্টমার নাই না? বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে? খুবই খারাপ চলতেছে। তারপরেও পার পিস কেমন কি দামে, মানে কমে বিক্রি হচ্ছে নাকি বেশিতে বিক্রি হচ্ছে এগুলো? এখনো খরিদ্দার লাগেনি, এখন কাম করব। এখনো বোঝা যায়নি। কেমন কি চা হচ্ছে এটার দাম? দামটা হচ্ছে 95। 95,000 টাকা চা হচ্ছে দর্শক। এই যে দেখেন 95,000 টাকা চা হচ্ছে। এটা কিন্তু গায়ে শুধু হাড্ডি আর হাড্ডি, আর হাড্ডি থাকলে মাংস লাগবে এটা নিশ্চিত। আপনাদেরকে একটু যত্ন নিয়ে খাওয়াতে হবে আর কি। এখন পর্যন্ত দাম পান নাই না? এটার দাম দেয় নাই। কেমন কি টার্গেট করতেছেন? 80-85 টার্গেট করতে। 80-85 টার্গেট দর্শক, 80-85 টার্গেট। এখনও দাম পায় নাই কিন্তু। দেখেন এটা হাড্ডিসার পনমরা গরু। এই যে এখানে একটি ডানা নিয়ে আসে, মাশাল্লাহ কোয়ালিটি ভালো। এটা নাবিজোলা, মনে হচ্ছে শাহিওয়াল জাতের আর কি। এই যে দেখে ভালোই লাগতেছে, খারাপ না মাশাল্লাহ। সিংয়ের গেটআপও ভালো। একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসছেন আজকে? একটা। এটা বাড়ি নাকি ব্যবসার? না বাড়ি। বাড়ির গরু না? দাঁতে কয়টা আছে? 2 দাঁত। কেমন কি চা হচ্ছে এটার দাম? ওই 82,000। 82,000 চাওয়া হচ্ছে দর্শক, 82,000 চাওয়া দাম। পাঠিরা কেমন কি দাম দেয়? 70 বলছে। 70 বলে। তো কেমন কি আইডিয়া করতেছেন, কত হলে ছাড়তে যাচ্ছেন? ওই 79। 79 বা একটু কম বা 80 এরকমই দর্শক। এই যে দেখেন 79 হলে ছাড়তে যাচ্ছে। মাশাল্লাহ কোয়ালিটিটা ভালো কিন্তু। আর এই ধরনের গরু কিন্তু অতি তাড়াতাড়ি মাংস লাগে আর কি গায়ে। এই যে দেখেন মাশাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। আর হাটে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক, অলরেডি বৃষ্টি ফুটতেছে। আমি এই ছোট গাভিটার একটু দাম জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন? একটা। এটা বাড়ির নাকি ব্যবসার? বাড়ির। কেমন কি চা হচ্ছে এটার দাম? 60,000 দর্শক। এই যে দাম চাওয়া হয়েছে 60,000 টাকা এটার। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। একটু কথা বলি, পাটিরা কেমন কি বলে এটার দাম? এখনো বলে নাই দর্শক, এখনো কিন্তু দাম বলে নাই। 60,000 টাকা চাওয়া হয়েছে, দাম কিন্তু এখনো বলে নাই আর কি। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে গরু আমদানি, নেওয়ার মতো লোক নাই দর্শক। এই যে হাড্ডিসার গাভীগুলো কিন্তু নেওয়ার মতো লোক নাই। আর এক এক করে একটু দাম জানানোর চেষ্টা করব। ছোট ছোট যে গাভী গরুগুলো আছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে এখানে একটি ছোট দেখা যাচ্ছে,
তো একটু কথা বলবো কাকার সাথে, তারপরে ধারণা দিব ইনশাল্লাহ। কাকা কয়টা নিয়ে আসছেন আজকে? আজকে 3টে। 3টে। এটা বাড়ির নাকি ব্যবসার? ব্যবসা। ব্যবসা, তাহলে তো 2 টাকা লাভের আশায় নিয়ে আসছেন দূর দূরান্ত থেকে। আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন আজকে? আচ্ছা, কাস্টমার কি বলে হাটের দাম না খুব বেশি নাই, খুব বেশি নাই না? বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে? আজকে প্রথম হাট কি হবে এখন তো এখনো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। এটা কেমন কি চা হচ্ছে? এটা চা আছে 52। 52 চাওয়া দাম। দর্শক, এটা 52 চা হচ্ছে, এখনো দাম পান নাই না এটা? না। টার্গেট কেমন কি? 47 48 হয় নাকি? 47 48 হলে চালান উঠবে? হ্যাঁ, সালাম দাও। চালান উঠবে। দর্শক, এই যে 47 48 হাজার কিন্তু টার্গেট। মাশাআল্লাহ দেখেন, গাড়িটা ভালো আছে কিন্তু কোয়ালিটিটা ভালো। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক, অলরেডি হাটে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের বড় বড় ছোট ছোট সব ধরনের মাঝারি সব ধরনের গাভী কিন্তু মাশাআল্লাহ হাটে লক্ষ্য করা যাচ্ছে। একটু কথা বলি ছোট ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কয়টা নিয়ে আসছেন আজকে? আজকে আমরা নিয়ে আসছি 3টা। 3টে। এগুলো বাড়ির নাকি ব্যবসার? ব্যবসায়। ব্যবসার, তাহলে তো লাভের জন্যই নিয়ে আসা। কেমন কি চা হচ্ছে এটার দাম ভাই? এটা চা দাম 65। 65 চাওয়া দাম। দর্শক একটু দেখাই, তারপরে আরও কিছু ধারণা দিব নি আপনাদেরকে। এই যে হাড্ডি সার কিন্তু একেবারে হাড্ডি, আর হাড্ডি থাকলে কিন্তু মাংস লাগবেই। পাটিরা কেমন কি বলতেছে? পাটিরা কেমন কি দাম দেয়? পাটি বলেছে 50 55। 50 55 এরকম বলতেছে। কেমন কি আইডিয়া, কত হলে ছাড়তে চাচ্ছেন? 2-1000 কম বেশি ছেড়ে দেবো। 1000 কম আর বেশি ছেড়ে দিবেন না? কাস্টমার কেমন দেখেন আজকে? কাস্টমার ইনশাল্লাহ যা আছে ভালোই আছে মোটামুটি। এখনো বেচা কিনা শুরু হয় নাই না? না, বেচা কেনা শুরু হয়নি, তবে নামাজের পরে হবে ইনশাল্লাহ নামাজের পরে বেচা কেনা শুরু হবে। এই যে দেখেন দর্শক, নামাজের পরে কিন্তু বেচা কেনার শুরু হওয়ার একটা চান্স আছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে হাটে, তারপরেও একটু দেখাই আপনাদেরকে, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন সময় নিয়ে। এই যে মাশাআল্লাহ এ ধরনের লাল টকটকে যে গাভী গরুগুলো আছে, এগুলো কিন্তু ভালো পরিমাণে চাহিদা এখন। যেটা লক্ষ্য করছি প্রচুর পরিমাণে চাহিদা আজকে, যেহেতু ঈদের পরে প্রথম হাট। একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? 4টে। এগুলো বাড়ি নাকি ব্যবসার? ব্যবসা, তাহলে তো 2 টাকা লাভের আশায় নিয়ে আসছেন। আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার? খারাপ লাগছে? ভালোই লাগতেছে। কাস্টমার কেমন দেখতেছেন? কাস্টমার ভালোই না? কেমন কি চা হচ্ছে এটার দাম? 72 চাওয়া দাম। পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে এসে? 60 ভাঙ্গা বলে। কেমন কি টার্গেট, কত হলে ছাড়তে চাচ্ছে? 60 65। 60 65তে বেচলে কিছু আসবে, একটু হবে আর কি। এই যে দর্শক, 60 65 হলে ছাড়তে যাচ্ছে এই গরুটা। মাশাআল্লাহ একটু দেখাই। এই যে ভাইয়ের কাছে একটা আছে লাল টকটকে। আসসালামু আলাইকুম ভাই, কত চা হচ্ছে ভাই এটার দাম? 80,000। দর্শক 80,000 চা হচ্ছে। কোয়ালিটি মাশাআল্লাহ কিন্তু ভালো আছে, একেবারে চকচকা। পাটিরা কেমন কি দাম দেয় ভাই এর মধ্যে? এখনো বলে নাই না? দাঁতে কয়টা ছিল এটা? 4 দাঁত। দর্শক এখনো দাম সেরকম বলে নাই। এই যে মাশাআল্লাহ দেখেন কোয়ালিটিটা একবারে ভালো, কিন্তু মাজার হাড্ডিটা মোটা আছে। এগুলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মাংস লাগে আর কি। প্রচুর পরিমাণে আমদানি। যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চৌবাড়িয়া হাট, মান্দা নওগাঁতে আসতে হবে।